আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম সালাম। সালাম দিয়েছেন, উত্তর জরুরি। আপনার নাম? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। আপনার বাড়ি কই? আমার বাড়ি সিলেট সিলেট। সদর। সিলেট সদর। আপনার বাসা বাসা কোথায়? বাসা পশ্চিম পীরমোল্লা, 7 নম্বর। আপনি কোথায় পড়ালেখা করছেন? সিলেট ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ছি। শাহজালাল ইউনিভার্সিটি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্ট? ইংলিশ নিয়ে পড়াশোনা করতেছি। উনি ইংলিশ নিয়ে পড়ালেখা করতেছেন শাহজালাল ইউনিভার্সিটিতে। ওনাকে আমরা ইংলিশ রিলেটেড কিছু প্রশ্ন করার চেষ্টা করব, দেখি ওনার কাছ থেকে উত্তর কি আসে। তো আপনি যেহেতু ইংলিশ নিয়ে পড়ালেখা করতেছেন, আপনার কাছ থেকে একটা ইংলিশ শব্দের অর্থ আমরা জানার চেষ্টা করি। ইনশাআল্লাহ। আপনি বলেন তো, ফ্লাওয়ার অর্থ কি? ফ্লাওয়ার অর্থ তো বল। বল। কমেন্ট বক্সে আপনাদের কাছে উত্তরটা জানার চেষ্টা করব। রবীন্দ্রনাথ বলা কি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি বলেন তো, রুজ অর্থ কি? রুজার তো আচ্ছা, উনি বলতেছেন উনি শাহজালাল ইউনিভার্সিটিতে ইংলিশ সাবজেক্টে পড়ালেখা করছেন। আপনারা অনুমান করবেন। দেখতে লাগে না নিউজ। দেখতে লাগতেছে উনি ভার্সিটি। আপনি কি রাজনীতি করেন? রাজনীতি অল্প অল্প সামান্য। আচ্ছা, আমরা আর কিছু জানতে পারি আপনার কাছ থেকে? অবশ্যই জানতে পারো। আপনি ভবিষ্যতে কি কি হতে চান? ভবিষ্যতে তো আমি মানে মাইমুল হইতাম। আরে ভাই, মানুষের তো অনেক স্বপ্ন থাকে গাইজ, মানুষের অনেক স্বপ্ন থাকে। ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, এগুলো হতে চায়। তিনি, ওনার স্বপ্ন হচ্ছে উনি ভবিষ্যতে জেলে, অর্থাৎ যারা মাছ ধরে, তিনি সেই হতে চান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, তো সবে এসব কাম করতে পারে না, বুঝছো নি? মানে বিদেশ গিয়া কিতা করেন, কিছু টাকা পাঠায় না, আর অত মাছ তো আমরা কাছে নেওয়া লাগে। ওই লাগে ধরছি, মানে হাল ধরছি। আমি ওনার কথা শুনে বুঝতে পারতেছি সমস্যা হচ্ছে গাইস। ওনার কথা বলার সময় ওনার গলা কাঁপতেছে, কারণ ক্যামেরার সামনে। আসলে গ্রামের পোলাপান এখন অনেক লজ্জা। সরি 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 গাইস, বাসার নাম্বার। সরি, উনি সিলেট সিটিতে থাকেন। আপনার ভবিষ্যতে কি হতে চান? ভবিষ্যতে তো কইয়াম জাল ফাতানি মাছ মারমু, পরিবারের মাছ মারিয়া খাওয়াইমু, বিদেশ গিয়া কিতা করতাম, আর্মি গিয়া কিতা করতাম, এটার কোনো দাম নেই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি একজন জেলে হতে চান, আপনি মাছ মারমু। ধরে খেতে চান, ঠিক আছে। আচ্ছা, মানুষের অনেক, আপনি একজন ভার্সিটির ছাত্র, আপনি কেন এত কিছু থেকেও আপনি মাছ ধরবেন? এটা খুব বড় দুঃখ আছে আমার, একটা ইতিহাস, বড় ইতিহাস। আচ্ছা গাইস, ওনার একটা বড় ইতিহাস আছে, ইতিহাসটা পরে জানবো আমরা। এখন আরেকজন দর্শকের কাছে যাই, তার ইন্টারভিউ নেব, দেখি উনি ভবিষ্যতে কি করতে চান। আমরা আরেকজন দর্শক পাইছি, ওনাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব উনি ভবিষ্যতে কি হতে চান বা ওনার বর্তমান অবস্থা কেমন। তো ভাই, আপনি ভবিষ্যতে কি হতে চান? আমার তো স্বপ্ন যে টাইলস মিস্ত্রি হব। গুড, ওনার অনেক বড় একটা স্বপ্ন, উনি টাইলস মিস্ত্রি হবেন। আর আগের জনকে আমরা পাইছি, উনি বলছেন উনি জেলে হবেন। অর্থাৎ মানুষ বিভিন্ন রকমের হয়, কারো স্বপ্ন বিভিন্ন রকম থাকে। আপনি আর কি করতে চান? আর কি, তো ওইভাবে চলে গেলে হবে। তিনি স্বপ্ন, আমি যতটুকু বুঝছি, উনি টাইলস মিস্ত্রি হয়ে তিনি বিদেশে যেতে চান এবং প্রচুর টাকা ইনকাম করতে চান। জি। এটাই ওনার স্বপ্ন। তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন হয়। এখন আমরা আরেকজন দর্শকের কাছে যাব এবং ওনার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন। গাইস, আরেকজন দর্শক পাইছি, ওনার সাথে কথা বলবো। কথা বলে ওনার মনের অনুভূতিগুলা, মনের কষ্ট, দুঃখ সবকিছু আমরা ভাগাভাগি করে নেব। ভাই, আপনার নাম কি? হাসান। হাসান। আপনার মানে পুরো নাম কি? মোহাম্মদ আবুল হাসান। মোহাম্মদ আবুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি কি করেন? কিছু নাই, পড়ালেখা করি। পড়ালেখা, আর কিছু না। কাজ কাম না। তার এখন পড়ালেখার বয়স, পড়ালেখাই করবে। আপনি কোথায় পড়ালেখা করেন?
আমি মাদ্রাসাতে পড়ালেখা করেছি, কোন মাদ্রাসা? রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 8-এ। ক্লাস 8 উনি পড়ালেখা করেন। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি আপনি ভবিষ্যতে কি হতে চান? আমি ভবিষ্যতে পড়ালেখা করে 10 পাস করে আমি বিদেশে যেতে চাই, গিয়ে আসলে গাইস আমাদের ওনার স্বপ্ন হচ্ছে উনি 10 পাস করে বিদেশ চলে যাবেন। মানুষের স্বপ্ন থাকে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করে চাকরি করবেন, কিন্তু এই অবস্থা বর্তমানে নেই, তিনি বিদেশ চলে যাবেন। পড়ালেখার তো এত দাম নেই। ওনার কাছে মনে হচ্ছে পড়ালেখার কোনো দাম নেই। আসলে এটা কেমন জানি না। আসলেই আমি গিয়ে বিদেশে গিয়ে আচ্ছা, আপনি ভবিষ্যতে যদি টাকা ইনকাম করার পরে বিয়ে করবেন নাকি? বেশি লেটই করবো। বেশি করবেন তো আপনি বিয়ে কয়টা করবেন? একটা? আসলে আর উনি বিয়ে একটাই করবেন, আর বেশি করবেন না, কারণ উনি হচ্ছেন একজন সৎ মানুষ, জীবনে ভালো মানুষ নিজেও থাকতে চান। আর তো ও যে রোজগার করে মাঝে এই একজন দর্শক পেলাম, অনেক সুন্দরভাবে কথা বলেছেন, কোনো লজ্জা পাননি ক্যামেরার সামনে এসে। আরো দর্শক আছেন, ওদের সামনে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা অনেক লজ্জা পাচ্ছেন, তাদের সামনে ক্যামেরা নিলেই তারা দৌড় দেয়। আর দর্শক তো ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন মজার ভিডিও পাওয়ার জন্য।